2024 সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, এর অন্তরালে আড়ালে ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন। সেই শেখ হাসিনার পতনের জন্য এই জুলাইয়ের শেষ দিকে আগস্টের শুরুতে হয়েছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি। এই শেখ হাসিনা কবে যাবি, এক দফা এক দাবি। সেই আন্দোলন সংগ্রামে যারা সামনের সারিতে ছিল, যাদেরকে সকল দিক থেকে প্রোটেকশন দিয়েছিল, সর্বোচ্চ তাদেরকে সাপোর্ট করেছিল পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস ও কনক সরোয়ার। পিনাকি ভট্টাচার্যের বিভিন্ন রকমের আপনারা ভিডিও কন্টেন্ট দেখে অনেকেই বুঝতে পেরেছেন। তিনি ইতিমধ্যেই বলছেন যে আমি এই এনসিপির নেতারা আমাকে উপদেষ্টা করতে চেয়েছিল, আমি উপদেষ্টা হতে চাইনি। আমি বলেছি কোন দলের সাথে সম্পৃক্ত হলে সেটা আমি প্রধান হব। যাই হোক, এই এনসিপির নেতারা সকলে তার সাথে যোগাযোগ করে না, কারণ ঝাড়ি খাবে বিদেই শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ এই পিনাকি ভট্টাচার্যের সাথে সবসময় সব বিষয়ে কথা বলে। তো 5ই আগস্ট 2025 স্বৈরাচার সরকারের পতনের 1 বছরের দিন এই 5 জন এনসিপি সিনিয়র নেতা যে বিমানের সহিত কক্সবাজার হোটেলে ভ্রমণ করতে গিয়েছেন, সেখানে অবশ্যই হাসনাত আব্দুল্লাহ আছে। আর হাসনাত আব্দুল্লাহ সকল কর্মকাণ্ড পিনাকি ভট্টাচার্যের সাথে আলোচনা করেই করেন। এই হাসনাত আব্দুল্লাহ যে আমরা যেটা শুনতে পেরেছিলাম যে সেখানে চীনা নাগরিক ছিল এবং কি পিটার হাচও ছিল, আমরা তর্কের খাতিরে ধরে নিলাম কেউ ছিল না। কিন্তু এই বিশেষ দিনে জুলাই ঘোষণাপত্রের সময় কেন, কি কারণে এই সিনিয়র 5 নেতা কক্সবাজার গেল, আর সেখানে সর্বোচ্চ নেতৃত্বের শিষ্য এই পিনাকি ভট্টাচার্যের সবচেয়ে বিশ্বস্ত শিষ্য হলো হাসনাত আব্দুল্লাহ। সে হাসনাত আব্দুল্লাহও কিন্তু সেখানে আছে। তাহলে সেখানে কি তাহলে পিনাকি ভট্টাচার্য এসেছিল নাকি অন্য কিছু? এখন বিষয়টা হচ্ছে, দেখেন এই ঘোষণাপত্রে যেসব বিষয় এই 28 দফার ভিতরে যা কিছু বলা হয়েছে, সবকিছুই বিএনপি এবং জামাতকে প্রতিষ্ঠিত করে তাদেরকে এই দেশের ইতিহাসে ঐতিহ্য গড়ে তুলে এবং তারা যাতে ক্ষমতায় আসতে পারে, সেজন্য 2026 সালের রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিবে। তবে এখানে একটা কথা আছে, ঈদের আগে নির্বাচন দিবে, কিন্তু সালের কথা বলা হয়নি। যাই হোক, এই ঘোষণাপত্রের মূল বিষয়টা আসে। পিনাকি ভট্টাচার্য বলেছে সেই স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগরাও কখনো আমি পিনাকির বিরুদ্ধে মিছিল, মিটিং, জুতো পিটা, ঝাড়ু দিয়ে পিটানো এবং
বহুত রকমের হ্যারাসমেন্ট করেছে এই পিনাকিকে। এরপরে এই পিনাকির বিরুদ্ধে প্রতিটা সভা সমাবেশে বক্তব্যে বিচার বিশ্লেষকরাও তার বিরুদ্ধে ইঙ্গিত দিয়ে কথা বলছে। সেই পিনাকির এই উপদেষ্টা পরিষদ এবং এনসিপি নেতারা বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? কারণ জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছে, এনসিপির যারা নেতা, যারা সমন্বয়কারী বৈষম্য বিরোধীতে ছিল, মূল নেতৃত্বে যারা ছিল, তাদের মিশন ছিল পরিবারতন্ত্র থেকে বের হয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। তাহলে এই বক্তব্যটাও কি তাহলে সামনের বক্তব্য, পর্দার আড়ালে অনেক কিছু আছে নাকি ভিন্ন কিছু? নাকি এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস এবং কনক সরোয়ার সাহেবদের সেভ এক্সিস্টের জন্যই এই ঘোষণাপত্র প্রকাশ করা হলো? এই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের সেভ এবং এনসিপিকে সেভ করার জন্যই কি এই ঘোষণাপত্র ঘোষণা করা হলো? এখন এটাই শুধু প্রশ্ন সকল গণমাধ্যমের এবং বিচার বিশ্লেষকের, যেখানে আমরা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করেছি যে স্বপ্ন নিয়ে এই জুলাই আন্দোলনের ছাত্ররা এসেছে, যেটা আমরা শুনতে পেরেছিলাম যে আমরা পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে হটাইয়া বিএনপিকে ক্ষমতায় আনার জন্যই জীবন দেইনি এ দেশের আমাদের জীবনের ভবিষ্যৎকে বিসর্জন করে এরপরে এই শেখ হাসিনার পতন ঘটায়নি। আমরা শুধু জনগণের প্রত্যাশা, এখানে পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। 1 বছর শেষে সেই বক্তব্য, সেই আলোচনা, সেই ইতিহাস, সেই ঐতিহ্য, সেই গল্প, সেই নাটক এবং সেই ডলার কামাইকারী লোকেরা এখন ভাবছে বিএনপিকে কিভাবে ক্ষমতায় আনবে, জামাতকে কিভাবে ক্ষমতায় আনবে। অর্থাৎ নিজেদের সকলের সেফ এক্সিস্ট তৈরি করে বিএনপি জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। অপরদিকে বিএনপি জামাত নির্বাচন করে ক্ষমতায় আসলে সেটা পূর্ণ 5 বছর ক্ষমতায় থাকতে পারবে না। সময়ের ব্যবধানে আওয়ামী লীগ আবার এই দেশ শাসন করবে। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।